যদি বান্দা এভাবে তার জীবনকে দামি বানায়, এভাবে যদি তার জীবনকে দামি বানায়, সে তার জীবন কাজে লাগায়, সে জীবনে তার প্রতিদিনের সবক হবে তিনটা। এক নম্বরে সে 24 ঘন্টা থাকবে ইমানের সাথে। 2 নম্বরে সে জীবনে 24 ঘন্টাতে 5 ওয়াক্ত নামাজ পড়বে। 3 নম্বরে সে 24 ঘন্টার জীবন জিকিরের সাথে থাকবে। 4 নম্বরে 24 ঘন্টার জীবন কোনো গুনাহ করবে না। তুমি যদি এভাবে তোমার জীবন আমাকে দিতে পারো, 60 বছরের জিন্দেগি, কাজের সময় কাজ করবা, ফাঁকে ফাঁকে জিকির করবা, কাজ শেষে নামাজ পড়বা, নামাজ শেষে কাজ করবা, কাজের ফাঁকে ফাঁকে জিকির করবা, আর কোনো গুনাহ করবা না। এভাবে যদি তুমি তোমার 60 বছর দিয়ে দিতে পারো, আমি কথা দিলাম লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু, তোমার জীবনের আমলগুলো গনে গনে আগে যা দিব, গনে গনে যা দিব। জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা, জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা। তোমাকে আমি গনে গনে যা দিব, গনে গনে যা দিব, গনে গনে দিব। রব্বুল আলামিন গনে গনে যদি দেন, একে যদি 10 করে দেন, এটা কয়দিন পরে তো শেষ হয়ে যাবে। একে যদি 10,000ও দেন, কয়দিন পরে শেষ। একে যদি 70,000ও দেন, কয়দিন পরে শেষ। একে যদি 70 লাখও দেন, কয়দিন পরে শেষ। একে যদি 70 কোটিও দেন, কয়দিন পরে শেষ। রব্বুল আলামিন বলেন টেনশনের কিছু নাই, লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু, গনে গনে দিয়ে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এরপরে আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। রব্বুল আলামিন কতদিন বাড়াবেন? যাও, কথা দিলাম আমি যতদিন ততদিন। আজকে 20শে জুলাই 2025, সুনামগঞ্জ জেলা মডেল মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহি মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, উপস্থিত হাজরাতে উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি আমাদেরকে এত সুন্দর মসজিদে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মতে দুনিয়ার হায়াত হলো আঙ্গুলের মাথার পানি, সমুদ্রের আখিরাতের হায়াত হলো অবশিষ্ট পানি। সমুদ্রের অবশিষ্ট পানি আখিরাতের হায়াত, আর আঙ্গুলের মাথার পানি দুনিয়ার হায়াত। এর চেয়ে কোন অসম্ভব উদাহরণ আমাকে দিলে আমি বুঝতাম, লেকিন শুধু আকরা বিলাল ফাহাম, আমাদের বোধের কাছাকাছির জন্য এই উদাহরণ দিয়েছেন। আঙ্গুলের মাথার পানি হলো আমার দুনিয়া, সমুদ্রের অবশিষ্ট পানি হলো আমার আখিরাত। লেকিন সমুদ্রের অবশিষ্ট পানি এটাও কি আসলে কি সীমিত না অসীম? এটাও আল্লাহ তাআলার ইলমে সীমিত, আল্লাহ তাআলার ইলমে সীমিত। এটারও শেষ কুল আছে, শেষ আছে, এটারও শেষ আছে। বিজ্ঞান হয়তো জানে না বঙ্গোপসাগরের শেষ কোথায়, ভারত মহাসাগরের শেষ কোথায়, বিজ্ঞান জানে না, লেকিন রব জানেন ভারত মহাসাগরের শেষ কোথায়। লেকিন রব্বে কারীম আমাদের জন্য যে আখিরাতের হায়াত রেখেছেন, এটার শেষ বলতে কোনো শব্দ নাই। আঙ্গুলের মাথার পানি আর সমুদ্রের আখেরি কাতরা, সমুদ্রের শেষ প্রান্তরের পানি, এরও একটা ইমতিয়াজ আছে, এরও একটা তুলনা আছে। লেকিন মূলত আখিরাতের হায়াতের সাথে দুনিয়ার এতটুকু তুলনা নাই। লেকিন রাসূল এটা বলেছেন কেন? এটা আমাদের জেহানের কাছাকাছি, বোধের কাছাকাছি, এই জন্য এটা বলেছেন। যেমন ধরেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ,
আল্লাহ তাআলা বলেন তোমরা মাগফিরাতের দিকে দৌড় লাগাও, আর এমন জান্নাতের দিকে দৌড় দাও যে জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান। ঘরের প্রস্থ বেশি হয় না দৈর্ঘ্য বেশি হয়? দৈর্ঘ্য বেশি হয়। তো প্রস্থ যদি হয় জমিন থেকে আসমান, দৈর্ঘ্যটা কত? এখন প্রশ্ন, আসলে জমিন থেকে আসমান এটা কদ্দূর? জমিন থেকে আসমান এটা কদ্দূর? বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে আমি জানি না। বিজ্ঞান বলে কি? আমাদের জানা নাই। জমিন থেকে আসমানের গভীরতা কদ্দূর এটা বিজ্ঞান বলে আমাদের জানা নাই। এইটা কদ্দূর, এটা কদ্দূর জিবরিল এটা জানে না এটা কদ্দূর। লেকিন রব এটা কেন বললেন? শুধুই এটা তুমি একটুখানি বুঝবা, আকরাবিল আল ফাহাম, তুমি একটু বুঝবা যে জমিন থেকে আসমান, অর্থাৎ এটা এই শব্দটা তোমাদের বোধের কাছাকাছি। এর অর্থ এই নয় জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান। এর অর্থ কি নয় বলেন? এই নয় যে জান্নাতের প্রস্থ কি জমিন থেকে আসমান, এর অর্থ এই নয়। লেকিন রব আমাদেরকে বুঝাবার জন্য এই শব্দ বলেছেন। তাইলে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, হাসরের ময়দানে তুমি যখন উঠবা তুমি তখন বুঝবা, নিজেই বুঝবা, নিজেই বলবা তুমি দুনিয়াতে ছিলে কতক্ষণ, এক সকাল অথবা এক সন্ধ্যা। মূলত আপনি বলুন তো দেখি 70,000 বছরের কত ভাগ আমার আর আপনার হায়াত? এবার 70 লক্ষ বছরের কত ভাগ আমার আর আপনার হায়াত? এবার 70 কোটি বছরের কত ভাগ আমার আর আপনার হায়াত? এবার 70 কোটি কোটি বছরের কত ভাগ আমার আর আপনার হায়াত? আসলে কি এক সকাল আর এক সন্ধ্যা হবে? মনে হয় বুঝেন নাই। আসলে কি এক সকাল আর এক সন্ধ্যা হবে? যেমন ধরেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আমাদের জন্য পুরস্কারের বরাদ্দ ঘোষণা হয়ে গেছে। প্রতি 1 সেকেন্ড সমান সমান 1 লক্ষ বছরের জান্নাত। আপনি বলুন তো দেখি 1 সেকেন্ড সমান সমান 1 লক্ষ বছরের জান্নাত যদি হয়, জান্নাতের হায়াত শেষ হবে না 1 সেকেন্ডের হিসাবে দুনিয়া শেষ হবে? হ্যাঁ, আমাদের প্রত্যেকের জন্য বরাদ্দকৃত সময় 1 সেকেন্ডের হিসাবে আমার হায়াত শেষ হবে না হবে না? আমার আজকের 51 বছর সেকেন্ড সেকেন্ড দিয়েই তো শেষ হয়েছে। তাহলে 1 সেকেন্ড সমান সমান কি 1 লক্ষ বছরের জান্নাত। এবার বলুন আমার হায়াত শেষ হবে না হবে না? এবার আমার জান্নাত কি শেষ হবে? তাহলে 1 সেকেন্ড সমান সমান 1 কোটি বছরের জান্নাত যদি দেয়, জবাব জান্নাত শেষ হবে না। 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত, জান্নাত কি হবে না? এবার বলুন তো আপনারা আমার জীবনের 1 সেকেন্ডের সময়ের দাম কত? বলেন, একজন জবাব দেন। 1 কোটি বছরের জান্নাত, 100 কোটি বছরের জান্নাত, 1000 কোটি বছরের জান্নাত। এবার বলুন আমার হায়াতের 1 মিনিটের দাম কত? এবার আমার হায়াতের 1 ঘন্টার দাম কত? এবার আমার হায়াতের 1 দিনের দাম কত? এবার আমার হায়াতের 1 বছরের দাম কত? কি হয়? যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে? বলেন, কি বলছি বলেন? তারে বুঝাইতে পারে কনে? তাকে কে বুঝাবে যে নিজেকে নিজে চিনে নাই, যে নিজের দাম বুঝে নাই, তাকে বুঝাবে কে? এজন্যই রব্বে করিম বড় ভালোবেসে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহ মারকাদা বলেন, আল্লাহ তাআলা আমাদের সময় আমাদের হায়াতকে যে অল্প দিয়েছেন, এটা রাসূলের ভালোবাসায়, এটা আইনে আল্লাহ তাআলা তার হাবিবের মহাব্বতে আমার হায়াত অল্প দিয়েছেন, এটা আইনে রহমত। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার রহমত। যদি 200 বছর দিত কি পরিমাণ নাফরমানি আমরা করতাম বলেন? কি ভাই,
যদি 500 বছর হায়াত হইতো, আর একবার নির্বাচন হয়ে গেলে 20 বছর হইতো, 40 বছর থাকতো, বলুন তো আমাদের অবস্থা কি দাঁড়াইতো? রব কি পরিমাণ ভালোবেসে আমাদের হায়াতকে অল্প দিয়েছেন। এখন তাহলে অল্প হায়াত দিয়ে ওদিকে পুরস্কার কেমনে দিবেন? রব হায়াত অল্প দিয়ে এক এক সেকেন্ডের দাম কোটি কোটি বছরের জন্য কোটি 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 বছরের চেয়ে বাড়তি দিয়ে দিয়েছেন। কি হয়? এজন্য সুবহানাল্লাহ আ'যামু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ, উহুদের চেয়েও ভারী। কেন দিতে গেলেন একবার সুবহানাল্লাহ, উহুদের চেয়েও ভারী? এটা কেন দিতে গেলেন, কেন দিলেন? এত ছোট্ট একটা শব্দ দিয়ে এত বেশি নেকি কেন দিলেন? যেন হাসরের ময়দানে বান্দা অভিযোগ করার সুযোগ না পায়, আমাকে সময় তো দিলেন অল্প, আর এখানে কোটি কোটি বছরের সাজা কেন দিলেন? অল্প সময় দিয়ে কোটি কোটি বছরের সাজা কেন দিলেন? রব বলবেন সময় তো দিয়েছি অল্প, তুমি এই অল্প সময়ে কোটি কোটি বছরের যাজাটা কেন নিলে না? কি বলেন? যাজা আর সাজা বলেন। একটা হলো কি যাজা, আরেকটা হলো কি উর্দু ফার্সি সাজা, বাংলাতে সাজা। একটা হলো পুরস্কার, আরেকটা হলো শাস্তি। তুমি তো এক সেকেন্ডে 1 কোটি বছরের জান্নাত কামাতে পারতে, তুমি এটা করলে না কেন? তুমি এটা নিলে না কেন? ফেরেশতা কোনো গুনাহ করে না কেন? ফেরেশতা কোনো গুনাহ করে না কেন? ফেরেশতা গুনাহ করে না কেন? প্রশ্ন, ফেরেশতা গুনাহ করে না কেন? ফেরেশতা নেকির যাজাগুলো দেখে, নেকির যাজাগুলো দেখে, গুনাহের সাজাগুলো দেখে। ফেরেশতা গুনাহের সাজা দেখে। ফেরেশতা গুনাহের সাজা কি? ফেরেশতা গুনাহের সাজা দেখে, এই জন্য ফেরেশতা গুনাহ করে না। এবার গরু তসবিহ, গরু নামাজ কেন পড়ে না? গরু নামাজ কেন পড়ে না? গরু নামাজের যা যা বুঝে না, এই জন্য পড়ে না। কি বলছি বলেন? এই জন্য কি? গরু নামাজের যা যা বুঝে না, এই জন্য পড়ে না। আর ফেরেশতা সাজা দেখে, সাজা বুঝে, এই জন্য গুনাহ করে না। কোনো ফেরেশতা কোনো গুনাহ করে না, কোনো গরু কোনো ইবাদত করে না। গরু ইবাদত করে না কেন? গরু বুঝে না যাজার সাজা, গরু বুঝে না, এই জন্য করে না। এবার ফেরেশতা গুনাহ করে না কেন? সাজা দেখে, এই জন্য গুনাহ করে না। এত তসবিহ পড়ে কেন? যা যা দেখে, এই জন্য এত তসবিহ পড়ে। এখন প্রশ্ন হলো, ফেরেশতা এতটা করা সত্ত্বেও তার নেকি কত? আর গরু আর ছাগল এতটা গুনাহ করা সত্ত্বেও গুনাহ সাজা কত? বলে না না, গরু আর ছাগলকে এত গুনাহ করে না, করে না। কি পরিমাণ জানা গরুটা করে, কি পরিমাণ জানা ছাগলে করে। এতটা গুনাহ সত্ত্বেও গরু আর ছাগল জাহান্নামে যাবে না কেন? আর এত নেকি সত্ত্বেও ফেরেশতারা জান্নাতে যাবে না কেন? বলেন, ফেরেশতারা জান্নাতে যাবে না, বলেন। গরু আর ছাগল জাহান্নামে যাবে না। এখন প্রশ্ন, তাহলে বুঝি ফেরেশতা জান্নাতে যাবে না। ফেরেশতা যাবে কোথায়? ফেরেশতা জান্নাতেও যাবে না, ফেরেশতা জাহান্নামেও যাবে না। গরুও জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। তাহলে ফেরেশতারা এত নেকি সত্ত্বেও জান্নাতে যাবে না কেন? আর গরু আর ছাগল এত নাফরমানি সত্ত্বেও জাহান্নামে যাবে না কেন? গরু বুঝে না, এই জন্য যাবে না। ফেরেশতা দেখে, এই জন্য যাবে না। এবার মুমিন নেকি করার সঙ্গে সঙ্গে জান্নাত কেন? আর গুনাহ করলে জাহান্নাম কেন? কারণ তুমি একদিকে বিশ্বাস করবে, দেখো নাই, তুমি দেখো নাই, না দেখে করছো। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, তুমি বুঝে বুঝে করছো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমরা যদি আল্লাহকে দেখতাম, কি আল্লাহকে যদি দেখতাম, এখানে কি পরিমাণ জমা হইতাম? হ্যাঁ, তাহলে আমরা যারা জমা হয়েছি, দেখা না না দেখা? কি ফেরেশতা ইবাদত করে দেখা না না দেখা? দেখা। আমরা ইবাদত করতেছি দেখে না না দেখে? সুবহানাল্লাহ। বাচ্চা বলতেছে না দেখে।
আমরা আবাদত করতেছি দেখে না না দেখে? আর ফেরেশতা আবাদত করতেছে, এবার গরু গুনাহ করতেছে বুঝে না না বুঝে? একটু বুঝে গেছে। ফেরেশতা দেখে দেখে আবাদত করে, এই জন্য তাদের আবাদতের পুরস্কার নাই। গরু গুনাহ করে না বুঝা, এই জন্য তাদের কোনো সাজা নাই। এবার আমাদের যা কেন? না দেখা করি এই জন্য। এবার গুনাহে সাজা কেন? বুঝা করি এই জন্য। কি বলছি বলেন বলেন কি? আমরা না দেখে আবাদত করি, এই জন্য আল্লাহ বলেন তুমি না দেখে করছো, এই জন্য তুমি জান্নাত দেখো নাই, আমাকে দেখো নাই, শুধুই বিশ্বাস করে করেছো, এই জন্য পুরস্কার। আর গুনাহ তুমি বুঝা শুনা করছো। গরু গুনাহ করছে, ছাগলে গুনাহ করছে, এবার বান্দা মোমেন গুনাহ করছে, এ তো বুঝে গেছে তোমার কি হয়। তাইলে আমাদের মূল বুনিয়াদ হলো ইউমিনুনা বিল গায়ব। মূল বুনিয়াদ হলো তুমি আমার উপর বিশ্বাস করবা না দেখা। সুবহানাল্লাহ। তুমি আমার উপর ঈমান বানাবা না দেখা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, কালেমাটা এত ছোট্ট দিলেন কেন? এত ছোট্ট বানালেন কেন? এটা যে আচ্ছা, কালেমায়ে তয়্যিবা দামি না সূরা বাকারা দামি? প্রশ্ন, কালেমায়ে তয়্যিবা দামি না সূরা আলে ইমরান দামি? আচ্ছা, কালেমায়ে তয়্যিবা যদি এত দামি হয়, এটা এত ছোট্ট হইল কেন? এত দাম, এটা এত ছোট্ট হইল কেন? উত্তর, এটা যদি সূরা বাকারার মতো হইতো আমরা পারতাম না। হ্যাঁ, দুনিয়াতে একটা মাত্র বাক্য আছে, একটা মাত্র কালেমা, একটা মাত্র সেন্টেন্স আছে, একটা মাত্র সেন্টেন্স যেটার মধ্যে ঠোঁটের কোনো বর্ণ লাগে না। আব্বা বলতে ঠোঁট লাগে, মা বলতে ঠোঁট লাগে, মা ভাত দাও ঠোঁট লাগে, আব্বা পানি দেন ঠোঁট লাগে। লেকিন একটা মাত্র বাক্য, পূর্ণাঙ্গ বাক্য আছে যার মধ্যে ঠোঁট লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশ্ন, এটার মধ্যে ঠোঁটের কোনো বর্ণ দিলেন না কেন? ঠোঁটের কোনো বর্ণ দিলেন না কেন? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রাহমাতুল্লাহ লিখছেন এটার মধ্যে ঠোঁটের বর্ণ এই জন্য দেন নাই। আল্লাহ জানতেন কিয়ামতের আগে আমার বন্ধুরা খোদা না খাস্তা যদি কেউ আইসিইউতে থাকে, যদি কেউ হাসপাতালে থাকে, যদি তার গলদেশে যদি এখান দিয়ে যদি পাইপলাইন লাগানো হয়, নাকেও 5 এখানেও 5, এখানে অক্সিজেন লাগানো, এখানে খাবার একটা লাগানো, বন্ধু তো ঠোঁট মিলাতে পারছে না, তাহলে কালেমায়ে তয়্যিবাটা পড়বে কেমনে? কি হয়? হ্যাঁ, আশ্চর্য বিষয় হলো আল্লাহু আকবার কবীরা, কালেমায়ে তয়্যিবার মধ্যে আইন নাই, কালেমায়ে তয়্যিবার মধ্যে কাফ নাই, কালেমায়ে তয়্যিবার মধ্যে সাদ নাই। হায় রে, যদি কালেমায়ে তয়্যিবার মধ্যে দাদ থাকতো, সিলেটে কালেমায়ে তয়্যিবা লইয়া না জানি কত রকমের পিটাপিটি হইতো। হায় রে, তাইলে ফুরফুরার জৈনপুরে জানি কি হইতো। কি দিলে ইমাম সাহেবরে বলতো হুজুর কালেমায়ে তয়্যিবা পড়েন, হুজুর কালেমা পড়তে পড়তে দদ একরকম, বলতো হুজুর আপনি আমাদের তরিকার না বাইরন। বাস্তব না বাস্তব? এই জন্য রব কালেমায়ে তয়্যিবার মধ্যে 3টা বর্ণ নির্ধারণ করেছেন, 3টা বর্ণ, আলিফ লাম হা, আলিফ লাম হা। আল্লাহ লিখতে যেই 3 বর্ণ, কালেমায়ে তয়্যিবা পুরোটা লিখতে 3 বর্ণ। আল্লাহ লিখতে কয় বর্ণ? কি কি? হ্যাঁ, এবার কালেমায়ে তয়্যিবা লিখতে কয় বর্ণ? কি কি? সুবহানাল্লাহ। এতটা সহজ কেন করলেন? এতটা সহজ শুধু এই জন্য করলেন, বান্দা তোমার হায়াত তো 1 মিনিট, তোমার হায়াত তো কয়েকটা সেকেন্ডের দাম। তুমি যদি কালেমায়ে তয়্যিবা পড়তে 10 ঘন্টা লাগতো,
তাইলে তুমি তো জীবনের শেষ মুহূর্তে কালেমা শেষ করতে পারতা না কি? হ্যাঁ, কালেমা তৈবা অন্য কাজ করতে গিয়ে তুমি কালেমা তৈবাটা পড়তে পারতা না। এই জন্য রব এটাকে এত ছোট করে দিয়েছেন, এত ছোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলিফ লাম হা এই তিনটা বর্ণকে 12 বার লিখে কালেমায় তৈবা বানিয়েছেন। কতবার? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পড়তে টাইম কতক্ষণ লাগে? কতক্ষণ টাইম লাগে? আচ্ছা, সর্বোচ্চ 10 সেকেন্ড। এবার 10 সেকেন্ডের দাম কত লিখে দিয়েছেন? একবার বলবা 10 দুনিয়া বরাবর জান্নাত। আচ্ছা, সুনামগঞ্জের মানুষগুলো বলুন তো দেখি, একবার বললে যদি 10 টাকা দিত কয়বার বলতাম? একবার বললে যদি 10 টাকা দিত তাহলে সিলেট থেকে কে কে আর ফ্রান্সে যাইতো? সিলেট থেকে কে কে আর আমেরিকা যাইতো? একবার বললে 10 টাকা। হ্যাঁ, আর যাইতো কেউ? গ্রিসে আর কেউ যাইতো? ইটালিয়ার কেউ যাইতো? কেউ আর সাগর পার দিত তেলের ট্যাঙ্কারে ঢুকিয়া দিত? কি লেগা? একবার বললে কয় টাকা? এখন বলেন তো, একবার বললে কয় টাকা? মান জাআ বিল হাসানাহ ফালাহু খায়রুম মিনহা। রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে আমার কাছে আসার সময় যে হাসানা নিয়ে আসবা, হাসানা নিয়ে আসবা। হাসানা কি নিয়ে আসবা? আমেরিকা থেকে আসার সময় কি নিয়ে আসে? ডলার। ইউরোপ থেকে আসার সময় কি নিয়ে আসে? ইউরো। ইটালি থেকে আসার সময় কিনে আসে ইউরো। লন্ডন থেকে আসার সময় কিনে আসে পাউন্ড। কুয়েত থেকে আসার সময় কিনে আসে দিনার। সৌদি থেকে আসার সময় কিনে আসে রিয়াল। তুমি যদি আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসো, হাসানা, হাসানা পড়েন, হাসানা, হাসানা কি কি? তুমি যদি আমার কাছে আসার সময় মান জাআ বিল হাসানা, মান জাআ বিল হাসানা, যার সেলা যদি বা আসে তাহলে লেকে আনা। মান জাআ বিল হাসানা, তুমি যদি আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসো, ফালাহু খায়রুম মিনহা, তুমি আনবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। কি ভাই, কে কার যোগ্যতা মতে নিবে? আমি আমার মতে। এবার রব দিবেন। এবার রব দিলে কত দিবেন? 1/10। দূর, এটা তো ফকিরের কথা। 1/10 মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। রব্বে কারীমের কাছে 10 দুনিয়ার নিচে যদি দেয়, 10 দুনিয়ার নিচে যদি দেয়, রব্বে কারীমের শানের খেলাফ। বলেন 10 দুনিয়ার নিচে রবের শানের খেলাফ। বলেন রবের কি? এবার হাসানা কি জিনিস? সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমিনাল হাসানা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও কি হাসানা? এটাও কি হাসানা? এবার রাসূল বলেন, কি যে বলো? লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুল হাসানাত, এটা হলো শ্রেষ্ঠ হাসানা। এটা হলো কি? এবার তরজমা করেন, মান জাআ বিল হাসানা, যে আমার কাছে আসার সময় কালিমা তয়্যিবা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, তোমাকে না 1 দুনিয়া ছেড়ে আসবা, 10 দুনিয়া দিয়ে দিব। এবার বলেন, মাটির দুনিয়া ছেড়ে আসবা, স্বর্ণের জান্নাত দিয়ে দিব। একটা জওয়ানি, ভঙ্গুর জওয়ানি ছেড়ে আসবা, চিরস্থায়ী জওয়ানি দিয়ে দিব। কি? হ্যাঁ, ফালাহু খায়রুম মিনহা, মাটির ঘর রেখে আসবা, স্বর্ণের ঘর দিয়ে দিব। 1-2টা বিবি রেখে আসবা, 70,000 বিবি দিয়ে দিব। কি?
হুজুর ফালাহু খায়রুম মিনাত তরজমা করতে থাকেন, কিয়ামত পর্যন্ত করলে শেষ হবে? মানুষের যোগ্যতা, আল্লাহর কসম, মানুষের যোগ্যতা যেখানে গিয়ে শেষ হবে, জিবরিলের যোগ্যতা যেখানে গিয়ে শেষ হবে, ফালাহু খায়রুম মিনহার তরজমা সেখান থেকে শুরু হবে। হ্যাঁ, তরজমাটা আরবিটা পড়েন, ফালাহু খায়রুম মিনহা। রব আমাকে বুঝাবার জন্য খায়রুন একটা শব্দ নির্বাচন করেছে, খাইর। রব আমাকে বুঝাবার জন্য খায়ের একটা শব্দ বলেছে। খায়ের মানে সবচেয়ে ভালো, অনেক ভালো, অতি ভালো। আমি যে এর বেশি আর বুঝতাম না, এই জন্য এই শব্দ দিয়েছেন। এটা আমার বুঝের জন্য দিয়েছেন এই শব্দটা। অন্যথায় মাংজা বিল হাসানা, মাংজা বিল হাসানা, যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা। তোমাকে আমি কি পরিমাণ দিব, লা উজনুন, লা আইনুন রাত, ওয়ালা উজনুন সামিআত, ওয়ালা খাতরা আলা কলবি বাশার। পৃথিবীর কেউ জানে না। আরে জিবরিল জানে না, বলেন জিবরিল জানে না। পৃথিবীর কোন নফস জানে না, পৃথিবীর কোন মানুষ জানে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। তোমার জন্য আমি কি কি নিয়ামত গোপন রেখেছি, পৃথিবীর কোন নফস জানে না। তাহলে লা তা'লামু নাফসুন, আন-নাকিরাতু তাহতান নাফি তাউম্মু। না, তাহলে নাফসুনের তরজমা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এখানে নাফসিনের যেই তরজমা, ফালা তা'লামু নাফসুনের সেই তরজমা। তাহলে কি দাঁড়াইলো তরজমা? পৃথিবীর কেউ জানে না। বলেন 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 বলেন, পৃথিবীর কেউ জানে না। আল্লাহু আকবার কাবীরা। আরে জান্নাতের দাম পৃথিবীর কেউ জানে না, এটা তো বহুত দূর কি বাত। আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহ এর বিনিময়ে পৃথিবীর কেউ জানে না। একবার আলহামদুলিল্লাহ এর বিনিময়ে পৃথিবীর কেউ জানে না। না, এটার বিনিময়ে জিবরিল জানে না, এটার বিনিময়ে জিবরিল জানে না। এটার বিনিময়ে কে জানে না বলেন? এটার বিনিময়ে জিবরিল জানে না। একটা সেজদার দাম কত পৃথিবীর কেউ জানে না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটা সেজদার পুরস্কার কি? রাসূল বলেন, লাসাজিদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। একটা সেজদা, বলেন একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। এবার বলেন, সেজদাটার পুরস্কার যদি হয় দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি, এবার সেজদার দাম কত? বুঝেন নাই কথা বলা? হ্যাঁ, বুঝেন নাই না, কোত্থেকে বুঝছেন? আচ্ছা, যেমন একজন মিস্ত্রি, রাজমিস্ত্রি আপনার জন্য 5 কোটি টাকা দিয়ে একটা ঘর বানিয়ে দিয়েছে। এবার বলুন তো আপনি তাকে পুরস্কারটা কত দিবেন? 5 কোটি টাকা দিয়ে ঘর বানিয়ে দিয়েছে, এত সুন্দর ঘর দেখা আপনি খুশি হয়ে গেছেন। এবার তারে পুরস্কার দিবেন, মিস্ত্রিটাকে আপনি কত পুরস্কার দিবেন? 10 কোটি? হ্যাঁ, 4-5 হাজার, 50 লাখ। আরে আমেরিকা হলে 5 লাখ, লন্ডন হলে 2 লাখ, আর বাংলাদেশের কর্মচারী হলে, চাকরিজীবী হলে 1 লাখ। 5 কোটি টাকার ঘর বানালো, পুরস্কার দিলেন 1 লাখ। এবার একটা সেজদার পুরস্কার যদি হয় জান্নাত থেকে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার বলুন তো, পুরস্কারটা যদি এত দাম হয় তাহলে কর্মটার দাম কত? সুবহানাল্লাহ বলেন না। ঘরের দাম কত? ঘরের দাম কত? 5 কোটি। পুরস্কার কত? 1 লাখ। তাহলে পুরস্কার দামি না ঘর দামি? হ্যাঁ, কর্ম দামি হয় না পুরস্কার দামি হয়? প্রশ্ন, কর্ম দামি হয় না পুরস্কার দামি হয়? আচ্ছা, একটা লোক আপনাকে ছিলেন, আপনি এখন সুনামগঞ্জ বাজারে, রাত বাজে 2টা, অমাবস্যার রাত, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে। এই সময় আপনি 3 মাইল দূরে বাসায় যাবেন, কোনো কিছুই আপনি পাচ্ছেন না। এখন কি করবেন? আল্লাহ একটা অটো মিলাও, আল্লাহ একটা অটো মিলাও। এবার অটোওয়ালা ভিজে আপনাকে কষ্ট করে 3 মাইল দূর থেকে সুনামগঞ্জ থেকে বাসায় নিয়ে আসলো। আপনি কি পরিমাণ খুশি হয়েছেন তার উপরে? এবার খুশি হলে পুরস্কার দিবেন 5 লাখ। হ্যাঁ হ্যাঁ, নর্মাল ভাড়া হলো 100 টাকা। এবার আপনি তাকে পুরস্কার কত দিবেন?
আচ্ছা এবার বলুন তো এই প্রয়োজনটা তা আপনার জন্য কেমন ছিল? হ্যাঁ, এবার পুরস্কারটা কত দিলেন? 100 টাকা। আর না বেশি থেকে বেশি কি? আমি হইলে 500 দিতাম। কি এখন বলুন তো দেখি, প্রয়োজনটা কত ছিল, পুরস্কারটা কত? বুঝে কন। হ্যাঁ, প্রয়োজন ছিল, পুরস্কার। এবার বলুন তো দেখি, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়বা সে আমি আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। এবার বলুন তো দেখি পুরস্কারটা কত? কাজ কদ্দুর, পুরস্কার কদ্দুর। এবার প্রশ্ন, পুরস্কার যদি এত বেশি হয় তাহলে কাজটা কত বড়? সুবহানাল্লাহ বলে না? তাহলে পুরস্কার কত বড়, কাজটা কত বড়? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পুরস্কার যদি হয় 10 দুনিয়া বরাবর, এবারে কালেমাটার দাম কত? বুঝাইতে পারলাম না তাহলে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কত বড় কাজটা হলে, কত বড় কাজটা হলে আপনি 5 লাখ টাকা পুরস্কার দিবেন? আপনার জীবনের কত বড় কাজটা করে দিলে 5 লাখ টাকা পুরস্কার দিবেন? কত বড় কাজটা হলে 10 লাখ টাকা পুরস্কার দিবেন? আচ্ছা কত বড় কাজটা হলে 5 কোটি টাকা পুরস্কার দিবেন? আচ্ছা কত বড় কাজটা হলে 10 দুনিয়া বরাবর জান্নাত দিবে? এবার বলুন তো দেখি কালেমায়ে তয়্যিবার দামটা কত? কত? হ্যাঁ, 10 দুনিয়া বরাবর জান্নাত এটার দাম না পুরস্কার? এটা কি? এটা পুরস্কার। জাযাম বিমা কানু ইয়ামালুন, এটা জাযা, এটা পুরস্কার। বলে এটা কি? তাহলে পুরস্কার যদি এত বড় হয়, কর্মটা কত বড়? এবার কর্মটা যদি এত বড় হয়, এটা কতবার করা উচিত? এবার বলুন তো দেখি, এবার খেয়াল করেন, এবার খেয়াল করেন। আপনাকে সুনামগঞ্জ থেকে বাড়িতে নিয়ে গেল 3 কিলোমিটার বৃষ্টির মধ্যে ভিজা, আপনার পুরস্কার, আপনার ফায়দা কদ্দুর হইল? ওই বেটার ফায়দা কদ্দুর হইল? হ্যাঁ, ওই বেটার ফায়দা থোড়া না বেশি? সে তো 3 কিলো কি চাল কিনতে পারে নাই। এবার বলুন তো দেখি, আমার যে আমার রব জান্নাত দিবেন, আর এদিকে কালেমায়ে তয়্যিবা দিলেন। খেয়াল করেন, পুরস্কারটা দিলেন কারে? কালেমাটা কার? কালেমাটা কার? এবার রিক্সা উঠাইলো, ফায়দা উঠাইলো কে? এবার পুরস্কার নিল 200 টাকা নিল কে? ড্রাইভারে। 200 টাকা নিল কে? ড্রাইভারে। এবার ড্রাইভারের উপকার কদ্দুর, আপনার উপকার কদ্দুর? আমার উপকার বেশি না ড্রাইভারের উপকার বেশি? জোরে বলেন। এবার প্রশ্ন হলো, আমার লা ইলাহা ইল্লাল্লাহর পুরস্কার দিবে 10 দুনিয়া বরাবর জান্নাত, তাহলে আমার উপকার কদ্দুর, রবের উপকার কদ্দুর? আরে সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ হ্যাঁ, এবার প্রশ্ন, রব সব দিলেন আমাকে, আমাকে এত দিলেন কেন, এত দিলেন কেন? রব বলেন, আমি তোকে ভালোবেসে বানিয়েছি। এটা তোর এই শব্দের পুরস্কার না, এটা আমার ভালোবাসার পুরস্কার। কি, কিসের পুরস্কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আমি তোকে তোর 3 সেকেন্ডের বিনিময়ে যদি এত বড় না দেই, তাহলে তো তোর 70 বছর দিয়ে 70 কোটি বছর চলবে না। সুবহানাল্লাহ বলে না? তাহলে এবার আমাকে দিলেন কদ্দুর, রব রেখে দিলেন কদ্দুর? রব দিলেন কদ্দুর, আমার থেকে নিলেন কদ্দুর? আমার থেকে নিলেন 3 সেকেন্ড, আমার দিয়ে দিলেন 10 দুনিয়া বরাবর। আচ্ছা 3 সেকেন্ডের পুরস্কার 10 দুনিয়া বরাবর। হায় রে, কেন? যেন এই এসকাল না হয়, এই আপত্তি যেন না হয়। এত কম হায়াত দিয়ে এখানে এত পিঠা দিলেন, এত পিঠা দিলেন কেন? বুঝেন না কি বলছি? এত কম হায়াত দিয়া এখানে এত পিটাই কেন, এত শাস্তি কেন?
এত কম হায়াত দিয়ে এত শাস্তি কেন? বলেন না, কি প্রশ্ন কি? আল্লাহ কইব তুই এত কম হায়াতে এত বেশি কামালি না কেন? কি বলবে বলেন? তুই এত 1 সেকেন্ডের পুরস্কার 10 দুনিয়া বরাবর জান্নাত, তুই কম বক্ত নিলি না কেন? তুই কমি না নিলি না কেন? আমি কি বুঝাইতে পারতেছি? এজন্য মেরে দোস্ত, দুনিয়ার হায়াত কি পরিমাণ সংক্ষিপ্ত আর পুরস্কার কি পরিমাণ দামি। এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 150 বার। রাসূল বলেন মুখে বলবা 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে তুলে দিব, রব মিজানে তুলে দিবেন 1500 বার। আর পুরস্কার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। যে একসাথে যদি 1500 বার পড়তে দিত কি অবস্থা হইতো? খুঁজে পাওয়া যাইতো কারোরে? হ্যাঁ, খুঁজে পাওয়া যেত? তাহলে এবার দেখেন, এখানে কি ডিজিটাল ঘড়ি আছে আপনাদের সামনে? কয় মিনিট বাজে দেখেন তো? 10টা। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 10টা কথা। এর থেকে কত ছোট আমলটা আপনাকে দিলে আপনি করতেন? এর চেয়ে কত সহজ আমল আপনাকে দিলে আপনি করতেন? 30টা তাসবিহ পড়া হয়ে গেল 1 মিনিট 25 সেকেন্ডে। এখন তো আমি এখানে বক্তা সাহেব, এতগুলো মানুষের সামনে পড়ছি বলে এমন করে পড়েছি। যখন আপনি একা একই পড়েন তখন কেমনে পড়বেন? তখন 3 মিনিট লাগবে। হ্যাঁ, এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত দামি আমলটা আপনার উম্মত কম করবে কেন? এত দামি আমলটাও আপনার উম্মত কম করবে কেন? রাসূল কি বলেন? ওহুমা ইয়াসির, এই আমলগুলো বড় সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। এবার বলেন সহজ না কঠিন? এবার করনেওয়ালা মানুষ কম না বেশি? সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। এই আমলগুলো এত সহজ, তবে আপনার উম্মত এত কম করবে কেন? রাসূল বলেন, কাদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে। ওয়াকাদ ইউযাক্কিরুহু হাজাতাহু, এসে তাকে তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে দেয়। হ্যাঁ, বক্তা সাহেবকে কি বলে জানেন? তুমি এখন পড়তে হবে না, তোমার এখন ওয়াজ আছে। হ্যাঁ, আমাদের কথা বলছি তো, ঠিক জোরে কইছে। ব্যবসায়ীকে কি বলে? তুমি উঠো, তোমার এখন ব্যবসা আছে। অফিসারকে কি বলে? তুমি উঠো, তোমার অফিস খোলা। ইমাম সাহেবকে কি বলে? তুমি উঠো, তোমার জন্য মানুষ অপেক্ষা করছে। পীর সাহেবকে কি বলে? তুমি উঠো, তোমার মুরিদান অপেক্ষা করতেছে। অথচ সময় কতক্ষণ লাগলো? আজ থেকে পড়বো তো। আচ্ছা, একটা সবক নিয়ে যদি বাড়ি ফিরে তো কেমন হবে? সবকটা সহজ না কঠিন? সুবহানাল্লাহ কতবার?
আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? এবার রাসূল বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। রাসূল বলেন প্রথম আমলটা হলো 10 বার পড়বা, ওয়াদালিকা খামসুনা ওয়া মিআতুন বিল লিসান, এটা হবে জবানে 150 বার, অফিল মিজানে 500 ওয়া আলফুন, মিজানে উঠে যাবে 1500 বার। দ্বিতীয় আমলটা হলো ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। 1000 আর 1500 কত হইল? এরপরে আরেক সবক, আরেক হাদিসে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়বা 33 বার, আবার পড়বা 33 বার, এভাবে পড়বা 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার, 5 নামাজে 5000 বার, আগে ছিল 2500 বার, এইভাবে হইল 7500 বার। আর একবারের পুরস্কার দিবে আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। এবার বলুন তো দেখি হায়াত কত, পুরস্কার কত? কি হয় এবার কি বুঝে আসছে? অল্প দিয়ে কে ইনসাফ করছে না বে ইনসাফ করছে? যদি 700 বছর হায়াত দিত আল্লাহু আকবার, এই মসজিদে একজনও খুঁজে পাওয়া যেত না। 600 বছর পরে যায় ইবাদত করব। বাস্তব না বাস্তব? কম না দিলে বুঝি মসজিদে আইতেন? বুঝেন না, বুঝতেও পায় না। আচ্ছা গণতন্ত্রওয়ালারা যদি বুঝতো একবার নির্বাচন করলে 80 বছর লাগে এমপি, তো কি অবস্থা হইতো? কি এবার বলুন তো দেখি আমাদের বয়স কম দিয়ে কে ইনসাফ করছে না জুলুম করছে? এবার 1 সেকেন্ডের দাম কত দিয়ে দিল? কি হয়? এরপরেও যদি বান্দা এভাবে তার জীবনকে দামি বানায়, এভাবে যদি তার জীবনকে দামি বানায়, সে তার জীবন কাজে লাগায়, সে জীবনে তার প্রতিদিনের সবক হবে 3টা। 1 নম্বরে সে 24 ঘন্টা থাকবে ইমানের সাথে, 2 নম্বরে সে জীবনে 24 ঘন্টাতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 3 নম্বরে সে 24 ঘন্টার জীবন জিকিরের সাথে থাকবে, 4 নম্বরে 24 ঘন্টার জীবন কোনো গুনাহ করবে না। তুমি যদি এভাবে তোমার জীবন আমাকে দিতে পারো, 60 বছরের জিন্দেগি, কাজের সময় কাজ করবা, ফাঁকে ফাঁকে জিকির করবা, কাজ শেষে নামাজ পড়বা, নামাজ শেষে কাজ করবা, কাজের ফাঁকে ফাঁকে জিকির করবা, আর কোনো গুনাহ করবা না। এভাবে যদি তুমি তোমার 60 বছর দিয়ে দিতে পারো, আমি কথা দিলাম লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু, তোমার জীবনের আমলগুলো গনে গনে আগে যা দিব, গনে গনে যা দিব, জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা, জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা, তোমাকে আমি গনে গনে যা দিব, গনে গনে যা দিব, গনে গনে দিব। রব্বুল আলামিন গনে গনে যদি দেন, একে যদি 10 করে দেন, এটা কয়দিন পরে তো শেষ হয়ে যাবে। একে যদি 10,000ও দেন, কয়দিন পরে শেষ। একে যদি 70,000ও দেন, কয়দিন পরে শেষ। একে যদি 70 লাখও দেন, কয়দিন পরে শেষ। একে যদি 70 কোটিও দেন, কয়দিন পরে শেষ। রব্বুল আলামিন বলেন টেনশনের কিছু নাই, লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু, গনে গনে দিয়ে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এরপরে আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। রব্বুল আলামিন কতদিন বাড়াবেন? যাও কথা দিলাম আমি যতদিন ততদিন। কি অপেক্ষা করতেছে সামনে? হ্যাঁ হ্যাঁ, আমাকে আমার পুরস্কার দেওয়ার পরে এরপরে কি করবেন? বাড়াবেন। এরপরে কি করবেন? আগে গুনবেন, আগে গুনবেন, এরপরে মাপবেন। সুবহানাল্লাহ বলেন, বলেন আগে গুনবেন, বলেন এরপরে মাপবেন। গুনবেন কি দিয়া? কতবার পড়েছে দেখতো, এতবার এতবার এতবার। এবার মাপবেন, দেখতো তার হৃদয়ের হাল কেমন ছিল। সুবহানাল্লাহ বলেন। আহ হ্যাঁ যদি বুঝতাম, হ্যাঁ যদি আমার আচরণ আর উচ্চারণ যদি এক হইতো, আমাদের বলার চলা যদি জীবনে এক হইতো,
আমাদের বুঝার করা যদি জীবনে এক হইতো, আমাদের শোনার করা যদি জীবনে এক হইতো, কি পরিমাণ নাড়াতাম জিব্বাটা, কি পরিমাণ নাড়াতাম। আনা আইন্দা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমার বন্ধুর ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়ে আমি আমার বন্ধুর সাথে সাথে থাকি। ফাযকুরুনি আযকুরকুম, হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। বলেন 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 বলেন, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। ইমাম নববী তার বিখ্যাত কিতাব আল আযকার লিন নববীর মধ্যে লিখেছেন, জিকিরের পুরস্কার এই আয়াতে যথেষ্ট ছিল। বলেন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা কি দিয়ে? ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। কি ভাই, রব আমাকে কি দিতে চান? কি দিতে চান? রব আমাকে কি দিতে চান? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ফাযকুরুনি আযকুরকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু, পড়েন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তুমি বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে তাসবিহ পড়ো। আমি বললাম রব্বুল আলামিন বেশি বেশি জিকির করলে আপনি কি দিবেন? আমি যদি সকাল সন্ধ্যা তাসবিহ পড়ি আপনি কি দিবেন? রব বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি না রহমতে তোমার জীবনকে ভরে দিব। কি পরিমাণ দিবেন রহমত? কি হয়? কবে করব জিকির? মওতের আগে না মওতের পরে? সবচেয়ে বড় জিকির হলো নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির কি? আবার বলেন সবচেয়ে বড় জিকির কি? এবার নামাজ জামাতের সাথে না ঘরে? মেয়েরা পড়বে কোথায় আর পুরুষ পড়বে কোথায়? নিয়ত করেন আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? হাত নামান। ফজরে মনে থাকবে তো? হ্যাঁ, কালকে ফজরে মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। গতকালকে শুক্রবারে সকালবেলা রাস্তায় নামাজ পড়ছি। প্রায় ফজর আমাকে রাস্তায় পড়তে হয়, আজকেও তো রাস্তায় পড়ব আল্লাহ বাঁচা রাখলে। ফজর পড়ছি রাস্তায়। আমরা যখন মসজিদে ঢুকি তখন বাজে 4:45। सिर्फ और सिर्फ इमाम मस्जिद में हैं, শুধুই ইমাম সাহেব মসজিদে। বলেন, এই দৃশ্য আমি দেখেছি জীবনে 1000 বার। কি আচ্ছা, এই শুক্রবারে জুমায় মহল্লায় কতজন মানুষ ছিল মসজিদে? এখন ফজরে গেল কোথায়? যে জাতির ফজরের হাল, এই জাতির জন্য কি অপেক্ষা করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বাস্তব না বাস্তব? বলেন। যে আম গাছটা আম দেয় না, এটা কি করে? যে ছাগলে বাচ্চা দেয় না, এটা কি করে? যে মুরগিটা ডিম দেয় না, এটা কি করে? সেই মুসলমান ফজর পড়ে না, এই মুসলমান দিয়ে রব কি করবে? পড়বো তো ফজর ইনশাআল্লাহ। কবে থেকে? না বুঝি শুনি বলেন, আন্দাজে কইেন না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? এজন্য আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলে হুজুর আপনি এতবার বলাচ্ছেন কেন? আমি কতবার বললে আপনি পড়তেন এটা আমার বোঝান আগে।
মনে হয় বুঝেন না কি? আপনি কতবার কইলে আপনি পড়বেন? আমার এটা বুঝাই কন, এটা আমাকে বুঝায় বলেন না। একজনে বলেন না হুজুর আপনি 70 বার বললে আমি পড়ব। কি আমি যত বেশি বলি এটা কিন্তু অল্পই হবে। আপনি হাকিমুল উম্মতের কাছে এক লোক এসে বলে, হুজুর আমি আমার ছেলেটা বিড়ি খায়। কি খায়? হুজুর আমি ওকে 100 বার বলছি, ও বিড়ি খাড়া ছাড়ে না। হুজুর বলতেছে আপনি 100 বার বলে বিরক্ত হয়ে গেছেন, ও তো না খাইতে না খাইতে বিরক্ত হয় না। বুঝেন নাই? ও তো বলা উচিত ছিল আব্বা এতবার কন খা, আমি বিরক্ত হই আর খাইতাম না। ও আবার খায়। তো ওই বেটা বলতেছে কথা তো ঠিক, আমি 100 বার কইয়া বিরক্ত হয়েছে, ও 101 বার খাইয়া বিরক্ত হয় না। আচ্ছা ও বন্ধ করা পর্যন্ত আমি বলবো। এবার যায় কয় ফুত আর খাইস না বিড়ি। আব্বা কানা ধরলাম আর খাইতাম না, যান। এবার বলেন আপনারা যেই পর্যন্ত মসজিদে আসবেন না আমরা ইনশাল্লাহ এই পর্যন্ত বলবো। কি ইনশাল্লাহ? কোন ইনশাল্লাহ? নামাজ জিকির, নামাজ জিকির আমি 100 বার বলবো। নামাজ জিকির আপনারা বলতে পারেন হুজুর আর কইেন না, পড়বো পড়বো। আপনি বলতে পারেন হুজুর আর বলবেন না, আমরা পড়বো ইনশাল্লাহ। নামাজ জিকির যারা আগে পড়তেন না তারা হাত তুলে বলেন। একজনও নাই, একজনও তুলতেন। পড়বো তো ইনশাআল্লাহ। ভালোবাসায় বলছি আপনাদেরকে, ভালোবাসায় বলছি। এতগুলো মানুষ আপনারা জমা হয়েছেন আল্লাহর জন্যই জমা হয়েছে। পৃথিবীর কোনো গরজ, বিরানি তো নাই, পৃথিবীর কোনো গরজে তো আসেন নাই। তে সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ পড়বই পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বিবি যদি বলতো ঘরে চাল লাগবে, বিবি বলতো ঘরে আজকে চাল লাগবে, আমাদেরকে বলে না? হযরত আব্দুল্লাহর সঙ্গে সঙ্গে বলতেন তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি। আবার বলতেন জুতা লাগবে, বলতেন তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি। হযরত আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন হযরত আপনি এভাবে বলেন কেন? যখনই কিছু বলে তখনই বলেন তুমিও নামাজ পড়ো আমিও পড়ি। হযরত আব্দুল্লাহ বলেন আল্লাহ তাআলা কোরআনে এভাবে বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা নাহনু নারযুকুক লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন, আমি আপনার কাছে রিজিক চাই না, আপনার মুখে আমি লোকমা তুলে দিব। তাহলে এখানে দুইটা কথা, আপনি পড়ুন এবং বলুন। বলেন আল্লাহ দিবেন কয়টা? লোকমা তুলে দিবে। তাহলে এই জন্য চাল লাগবে, তুমিও নামাজ পড়ো আমিও পড়ি। জুতা লাগবে, তুমিও নামাজ পড়ো আমিও পড়ি। সুবহানাল্লাহ। তাহলে আমি নামাজ পড়বো এবং নামাজের কথা বলবো, আর এর পুরস্কার রব কি দিবেন? নাহনু নারযুকুক নাহনু নারযুকুক, আমি তোমাকে রিজিক দিব। সুবহানাল্লাহ। নিশ্চিত নাহনু নারযুকুক দুনিয়ার পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। এটা কার কিসের পুরস্কার? দুনিয়ার পুরস্কার। তাহলে এবার আমার কাজ কয়টা? কি কি? পড়বো বলবো। বলেন আল্লাহর কাজ কি? রিজিক। রিজিক কাকে বলে? কি কি রিজিক? জীবনে যা লাগে, তাহলে জীবনে যা লাগে সব দিবেন। কি করলে? পড়লে। আর কাকে বলবে? বিবিকে, বাচ্চাকে, দোস্তকে, পরিবারকে, পরিজনকে, দেশবাসীকে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ কি আজকে থেকে? বলেন নামাজ পড়বো তো, শুধু পড়বেন না বলবেন। খেয়াল করেন মুয়াজ্জিনের কিন্তু আলহামদুলিল্লাহ জীবনে কোনোদিন নামাজ ছুটে না। মুয়াজ্জিনের কিন্তু নামাজ ছুটে না। মুয়াজ্জিন কিন্তু ইমাম সাহেবকে গিয়ে জাগায়। বাস্তব না বাস্তব? মুয়াজ্জিন ইমাম সাহেবকে জাগায় কেন? মুয়াজ্জিনের দাওয়াত জিম্মাদারি। সুবহানাল্লাহ বলেন। মুয়াজ্জিনদের দাওয়াত দেয়, যে দাওয়াত দেয় তার আর কারোরটা হোক না হোক নিজেরটা ছুটে না।
এই জন্য মুয়াজ্জিন সাহেব যায় কারা জায়গায়? আজান দিয়ে গিয়ে হুজুরকে জায়গা, হুজুর উঠেন উঠেন। বাস্তব না বাস্তব বলেন? তাহলে আমরাও বলবো তো নামাজের কথা ইনশাআল্লাহ। তাহলে দাওয়াত আমার জিম্মাদারি, ইবাদত আমার জিম্মাদারি। সুবহানাল্লাহ বলেন। দাওয়াত, ইবাদত। অন্য নবীদের জিম্মাদারি কি? উম্মতের জিম্মাদারি কি ছিল? ইবাদত। আর আমাদের জিম্মাদারি কি? ভুলে গেছে। দাওয়াত, ইবাদত, ইবাদত, দাওয়াত। আমরা ইবাদত করব, আবার ইবাদতের কথা বলবো। আল্লাহ আমাদের মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। আগোছালো অনেক কথা হয়ে গেছে। আল্লাহ তাআলা এই মসজিদ যারা আমাদেরকে বসার অনুমতি দিয়েছেন, আমার মনে হয় ইসলামী ফাউন্ডেশন জেলা অফিস ডিডি মহোদয় আমাদেরকে অনুমতি দিয়েছেন। আল্লাহ তাকেও সুস্থতার সাথে ঈমান আমলে হায়াত দান করেন। যদি এই মসজিদে প্রতি মাসে এভাবে চালু হয় কত না সুন্দর হবে। প্রতি মাসে আমি তো আর পারবো না, আপনারা করে ফেলতে হবে ইনশাআল্লাহ, যদি ইসলামী ফাউন্ডেশন থেকে অনুমতি দেয়। আলহামদুলিল্লাহ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদে, চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদে প্রতি ইংরেজি মাসের শেষ সোমবারে আমি বসি। এসার পরে 1 ঘন্টা, 1-1.5 ঘন্টা। আল্লাহ সবার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ সহজ করেন, কবুল করেন। চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ সরকারি মসজিদ যেটা, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ যদি আমাদের বাংলাদেশের সবগুলো মডেল মসজিদে এই সিলসিলা জারি করে দিত তো কেমন হইতো? ইস, যে প্রত্যেক মাসে একবার জিকিরের মজলিস হবে, কেমন হইতো? ভালো হইতো কিনা বলেন? আল্লাহ তাআলা কবুল করেন। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়